ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার দুইটা চোখ চলে গেছে। দুনিয়ার কত ওষুধ লাগাইছি, কিন্তু আমার বাবার চোখ ভালো হই না। আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমান। আল্লাহু আকবার। এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন, লইয়া বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, চোখের জ্বালায় আর ভালো লাগে না, দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দেগিতে আর কোনো ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা আর চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা, ও মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি? মেয়ের বাবা বলে, আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে মহৌষধ লাগাইয়া দিছে, আমি তাকাইয়া দেখলাম আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। নগরে বন্ধ দরে গুড়ি পাইতে, হ্যাঁ দর্শন, নগরে বন দরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ডুববো। তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতেরা হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে, হ্যাঁ রয় না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার
আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইলম। এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। ইলম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত। আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে হাকিকত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ কয় না কি লাগে? ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পরও আরেকটা ইলম আছে, যে ইলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে ইলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই ইলমটা আল্লাহর ওলিদের সংস্পর্শ গেলে সেই ইলমটা চলে আসে সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। এমন একটা ইলম চলে আসে, ওই ইলমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই ইলমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ইলমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। যারা সিএনজি চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোদাল দিয়া মাটি কাটে তারা ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারা ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান। আল্লাহু আকবার কয় না? ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না
নুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলে কন, কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মুবারকে পসিনা মুবারক গুলা মনে মুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বের হইতো। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন? আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কোরআন যার উপরে নাজিল হয়েছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তাত ভরে যদি নদীর মধ্যে বাসায় দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠটা মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপা সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে 2 দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করব লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরে হাতের বাম পাশে আর একটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো, তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত।
আল্লাহর হাবিব বলেন, যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজখে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলুন, ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারির ধর্ম না, শান্তির ধর্ম? এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মৌলবি এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না, আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয়, যাওয়ার পর কি তুইব? মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিডান ফিরাইছে, আমাদের 55 জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ার ছড়া আমাদের এক আশেকে রাসূলরে ফিডাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজির বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিরনগরে আহলে সুন্নাতুল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিম রেনুভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, 2 জনের নামে মামলা দিছে। আমার কথা হলো, প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নিবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হার্ট কলিস ওয়ালা আলি লা ইলাহা
লা ইলাহা লা জোরে লা ইলাহা। কয় ফাতার মৌলবী? তাইলে কোরআনের ভিতরে ফসল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখনো যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকারভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি? ঈদ। এটার নাম কি? যদি যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে। জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট ফাইলে আনন্দ। ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কিসে আমরা 5 জনে প্লাস পাইছি, আজকে আমরা ঈদের দিন। অনেক মনে আজকে ঈদের দিন দলিল দোষণ দিন কয় ব্যাটারি সব জায়গায় দলিল খুঁজছেন না। এই জন্য ঈদের শারঈ একটা, ঈদের সুরুর একটা। কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সব সময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ। এই ঈদ, ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না। ঠিক কিনা বলেন? কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। যদি কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিন জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারক। আজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনব সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নয়, হাত তুলে কি কোনো হবে? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাও আর রহমতে। সবাই আহা মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। গ্রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত পাইলে আনন্দ করবা, হুকুম কার? আর জুড়ে বলো হুকুম কার? আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি, একজন বেজার, তার নাম হলো মিস্টার মালাউইন্না। জোরে কোন নাম কি? ইবলিস শয়তান। এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে। কাবাগর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শোয়া ছিল,
আমার নবীর দোলনা মুবারকটা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়, দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আমার আসমানের চাঁদ দক্ষিণে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায়। নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো, রাস্তা দিয়ে হাঁটলে মক্কার ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। কিসে ছায়া দেয়? আকাশের মেঘমালা ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এক কাফের বলে আমি দেখলাম, ইহুদি বলেন, নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল, এ কেমন নবী? রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়, তার চেহারা এত সুন্দর, দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের নিচে ঘুমায় রইছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। কারণ আমার নবী পৃথিবীর কাহারও মতো না। কথা কন ঠিক কিনা? আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি। তোমরা যা শোনো না আমি নবী তা শুনি। নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে। আমার নবীকে যেমনি দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না না? এখনো আছে না নাই? ওই আমার নবী ঘুমে, আর এই বিয়াদব যেই মাত্র নবীর কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে। এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা গো, গেলেন এত ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি না, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীর জবাব আসমান দিকে হয়। এই জন্য আমার যুবক, মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগা চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলা ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। সতইলে তো মেয়ে বাপের কি ফালাইতে পারে? আরো যে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না।
আমারে 2টা দিন সময় দাও, এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে, ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার ভাষা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব? বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়া রাতের বেলা নবী ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তার আয়সা ডাক দিয়া বলে, ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। দেখালে কে লাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে শিখো তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই মরণের আসবে আমার, কালিমার তালকিন দিয়া বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা স্বপ্নে দেখল নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবা, আমার বাবার চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কে আমার নবী ওষুধ দিবে নাকি, আমার বাবার ওষুধ দিবে নাকি? ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে, আমার নবী অবশ্যই আমারে দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার 2টা চোখ চলে গেছে, দুনিয়ার কত ওষুধ লাগাইছি কিন্তু আমার বাবার চোখ ভালো হই না, আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের
ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমান! আল্লাহু আকবার! এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন, লইয়া বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, চোখের জ্বালায় আর ভালো লাগে না, দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দেগিতে আর কোনো ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা আর চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে কে, মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা, ও মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি? মেয়ের বাবা বলে, আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিছে, আমি তাকাইয়া দেখলাম, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার! তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক দিচ্ছি না। নগরে বন্ধ দরে গুড়ি পাইতে, হ্যাঁ দর্শন, নগরে বন দরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জল রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। যত বেশি যাবে সময় আমি তত গভীরে ডুববো। তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতেরা হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার আমার আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে, হ্যাঁ রয় না মন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই মেয়ের বাবা মনে আসেনি? কথা কেন মনে আসেনি? ওজন নাকি শানের তালে বুঝলে গেছেন গা? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, বাবা
চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে মা, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়ের বাবা ডাক দিয়ে বলে মা, ও মা গো, এত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখ ভালো হয় নাই। এমন কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো আমার চোখ ভালো হইয়া গেছে, অনেক আরাম লাগতেছে, তার নামটা বলো না। নিজের গায়ের চামড়া দিয়া গেল তার জুতা স্যান্ডেল বানায়া দিনু। মেয়েটা মনে মনে ভাবতেছে, যদি আমি নবীর নাম বলি তাইলে আমার বাবা আবার আমার প্রতি খেপে যাবে, যেহেতু আমার নবীকে মারার জন্য আমার বাবা গেছে। আবার মনে মনে ভাবতেছে, যদি আমার নবীর নাম বলি, নবীর মাধ্যমে যেহেতু আমার বাবা উপকার পেয়েছে, নিঃসন্দেহে আমার বাবা নবীর প্রতি ভালোবাসা জাগতে পারে। এই আশার বাসা লইয়া মেয়ের বাবা মেয়েরে ডাক দিয়া বলে, বাবা, যেই নবীরে মারার জন্য গিয়েছেন ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াইয়া আসতেছে, আবার আমার চোখের মধ্যে আঘাত করতেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জোরে কন্যা, নবী কি হাসি দিছেন? মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়ে দেয়। আর বারবার একটু ফরকে ঘটনাটা কি তা, খেজুর কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে আমার চোখ কানাও নাকি লেগা? আল্লাহু আকবার কোন রে। তুমি যে আমার নবীরে আমরার মতো মানুষ কও, তোমার ফাওয়ের দোলা নিয়া বালা চোখের মধ্যে দিলে বালা চোখ কানা হইয়া যাইব। তোমার তোমার ফাওয়ের দোলা যদি ভালো চোখের মধ্যে দাও, তোমার ভালো চোখটা অন্ধ হয়ে যাবে। আর আমার নবীর কদম মুবারক কেমন বরকত, যাহার কদম মুবারকের ধুলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বল, বন্ধু যেন তারে ডাক দিয়া কয়, যেই চোখের ভিতরে আমার বন্ধু নবীর কদম মুবারকের ধুলা মুবারক লেগেছে, এই চোখ আর জিন্দিগিতে অন্ধ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের, সবাই সবাই কয় মনের কথা আসিনি অনেক। আরে আসিনি? আরে কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আধারে গরে রাসূল বিনে, বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি
তাই কই না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকের সম্মান আছে না নাই? যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এইভাবে আমার নবী কোনোদিন প্রতিশোধ নেয় নাই। তায়েফের জমিনে নবীরে মারতে মারতে রক্ত মুবারকে ভাসায় দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, একটা অনুমতি দেন, পাহাড় থেকে পাথর নিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিব্রাইল, তুমি যদি পাথর দিয়ে এদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত আমি কার কাছে দিব? তাইলে জবানটা খুলে কোন, আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আসেনি। নবী আমার রহমত হয়েছেন বলে ছোটকে আদর করতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবী ছোটদের কাছ দিয়ে রওনা হয়েছে, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী সব জানার পরেও আমার নবী মজলিসে শুরা পরামর্শ সভা করেছেন। আল্লাহর হাবিব কেমন ভাবে জিন্দেগি করেছেন, নবীর চরিত্র নিয়ে যদি কথা বলি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে প্রশ্ন করলেন, আয়েশা গো, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, হ্যাঁ পৃথিবীর মানুষ, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। আরে আল্লাহু আকবার জোরে কোন না? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জেরে কোনো সন্দেহ আছে? কোরআনে যেমন করে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝে কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? সবাই আমার সাথে বিনায়া বিনায়া টান দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও কমলগঞ্জের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা। আয়েশা সিদ্দিকাকে আরেকজনের প্রশ্ন করে, আয়েশা, ইউসুফ নবীর মজলিসে ইউসুফ নবী যাওয়ার পরে মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায় আঙ্গুল কাইটটা ফালাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, মিশরের মেয়েরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এত সুন্দর, এই মিশরের মেয়েরা যদি আমার নবীর দিকে তাকাইতো, তারা কলিজাটা কাইটটা টুকরা টুকরা কইরা ফালাইত, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর চরিত্র অপূর্ব। মারহাবা কোন? নবীর হাসি অনেক সুন্দর। আয়েশা বলেন, নবী যখন হাসি দিতেন, দন্ত মুবারক সানাই ওলিয়ার দুইটা দাঁত মুবারক বের হতো, আর ওই দাঁত মুবারক থেকে নূর বের হতো। ওই নবী আয়েশা সিদ্দিকাকে বলেন, এ আয়েশা, তোমার আব্বা কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর সামনে এসেছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবীর শরীরটা বেশি ভালো না। ওই সময়টা হলো এই রবিউল আউয়ালের মাস। বলেন না মারহাবা? আর জোরে কোন মারহাবা কোন না কেন? বুঝাইয়া দিয়া যায় ওয়াজ। অনেকে বলে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি, অথচ নবী ঈদে মিলাদুন নবীতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা দুঃখ করি না কেন? এইভাবে পাবলিক গুলারে ধোঁকা বানাইতে চেষ্টা করে, অথচ এরা জানে না 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। আর আমরা সুখ পালন কি করব? আমার নবী বলেন, আমি দুনিয়াতে থাকা তোমাদের জন্য নিয়ামত, দুনিয়া থেকে চলে যাওয়া কবরবাসীর জন্য নিয়ামত। এই জন্য ছবি থাকলেও নিয়ামত, না থাকলেও নিয়ামত। এই জন্য আমার নবীকে নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। নবী এখনো আশেকের মনের ঘরে আছে না না? ইমানদার জানের চাইতে নিকটে আছে না নাই? খোদার কসম, যারা নবীজিকে হাজার নাজের মানতে চায় না, এদের ঈমান নাই। কথা বলেন না কেন? যারা বলবে নবী সুপারিশ করতে পারবে না,
এদের ঈমান নাই। যারা বলবে নবী কবরে সশরীরে আসবে না, এদের ঈমান নাই। বাঁচলে বাঁচার মতো বাঁচেন, কথা বলেন। ঠান্ডা ভাষায় কথা বলি, এই জন্য খবরদার, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। নবীর ভালোবাসছেন আবু বকর, টাকার জোরে নবীর পাশে রওজা হয় নাই, ভালোবাসার দ্বারা নবীর পাশে জায়গা পাইছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ গাওনা রে। নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে। আমার আশিকি ভাই, আরে ভাইটা অসুস্থ, পায়ে ব্যথা, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আইছে, এখনো অসুস্থ। বলুন আশিকি ভাই, হুজুরের জন্য খাস করে আপনারা দোয়া করেন, আল্লাহ যেন হুজুরে নেক হায়াত দান করেন। আমাদের আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, তিনি অসুস্থ, আইসিইউতে আছেন, ওনার জন্য দোয়া করবেন। আমিন কোন, আমিন কোন না কেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? এই এ আব্বুরে, ও আমার কমলগঞ্জ নানি, এ কমলগঞ্জের বাবা আবু বকরকে আমার নবী বলে, আবু বকর আমার শরীরটা বেশি ভালো না, জবানটা কইলা সুবহানাল্লাহ কোন না কেন। আপনি আমার মসজিদের মেহরাবে দাঁড়ায়া নামাজ পড়াইবেন, সুবহানাল্লাহ রে। সিদ্দিক আকবর কম্পন শুরু হয়ে গেছে, নবীর মেহরাবে আমি দাঁড়ায় নামাজ পড়াবো, এত বড় সাহস আমার হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি না করো না রে আবু বকর, তোমারে যিনি হুকুম করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর মসজিদে যাচ্ছেন, আর এই দিক দিয়ে আমার নবী হুজরা শরীফের ভিতরে জানালার পর্দাটা খুললা, নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন জানালার দিকে তাকায়া তাকায়া, মসজিদের দিকে তাকায়া কেন চোখের পানি ফালায়া কান্দেন? আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি যে কাঁদতেছি এই কান্নার পানি দুঃখের কান্না নয়, এই কান্না আমার আনন্দের কান্না। বাংলাদেশে দেখবেন কোন মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, সে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এটা কি কষ্টের কান্না নাকি আনন্দের কান্না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, আমি কাঁদতেছি, আমার চোখের পানি দুঃখের কান্না নয়, আমার এই চোখের পানির কান্না আমার আনন্দের কান্না। তাকায় দেখো না, আমি নবী অসুস্থ, আমার আবু বকরের পিছনে কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি আজকে দেখা গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা মেহরাবের জিম্মাদারিতে থাকবে। আরে আল্লাহু আকবার বলেন না কেন? এ আমার যুবক বারা, সিদ্দিক আকবর যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আমার নবীর মন মানে না, সাহাবার কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব মসজিদের মধ্যে যায়া হাজির হইয়া গেছে। সিদ্দিক আকবর যেই মাত্র
যেই মাত্র টের পেয়েছে নবী ঢুকেছে, সিদ্দিক আকবর নামাজের মেহরাবের জায়গা ছাইরা দিয়েছে। আল্লাহর হাবিব একবারে মুমূর্ষ, বিছানার মধ্যে শুয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি তোমারে তিনটা জিনিস বইলা দিয়া যাই, শুনো। এক নম্বর, আমার ঘরের কোণার মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী আমার যেই ভালোবাসে, আমার নবী মনে হয় আমারে মুদ্রাগুলা দিয়া দিবে। কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা নবী, ডাক দিয়া বলে, আয়েশা এই মুদ্রাগুলো কেউ পাবে না, আমি চলে যাওয়ার পরে এই মুদ্রাগুলো ইয়েতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিব। দুই নম্বর বললাম, আমার মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা হাতের মধ্যে লইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটার গোড়া দিয়া শক্ত হয়ে আছে। নবী অসুস্থ অবস্থায় কেমনে দাঁত মুবারক ব্রাশ করব, কেমনে মিসওয়াক করব? আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীর মিসওয়াকটা লইয়া নিজের দাঁত দিয়া কামড়াইয়া নরম করতে গেলাম, যেই মাত্র আমি কামড় দিলাম, মিসওয়াকের গোড়া থেকে কিছু থুতু মুবারকের রস বের হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র মিসওয়াকের গোড়া থেকে রস বের হয়েছে, আমার জীবনে আমার জিহ্বার মধ্যে অনেক মজা লাগছে। কত স্বাদের খাবার আমি মুখের মধ্যে দিলাম, নবীর এই থুতু মুবারকের মতো এত মিষ্টি আমার কাছে আর কিছুই লাগে না। এ আমার কমলগঞ্জের মা, স্বামী অসুস্থ হইয়া গেলে তারা সেবা কইরো। আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। স্ত্রী অসুস্থ হইলে আপনি সেবা করবেন, কারণ কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ স্ত্রীর দোয়ার বদলতে কমেন্টসের কারণে ওই স্বামীর কবরটারে জান্নাতের বাতি ধরায়া দেয়। এরপরে আমার নবী বলেন, আয়েশা তুমি আমার কাছে মিসওয়াকটা দাও। নবী মিসওয়াকটা করলেন। মিসওয়াক করার পরে আমার নবী বলে, আয়েশা আমি একটু শুইব। আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে আমার নবীজি শেষ বিদায়ের বালিশ বানাইছে। আয়েশা সিদ্দিকার নসিব ভরা ভালো, নবীর মাথা মুবারক আয়েশা সিদ্দিকার হাত মুবারকের উরু মুবারকের ভিতরে। আমি একটা হাদিস নিয়ে আসছি, শুধুমাত্র আপনাদেরকে বইলা দিয়া যাব হাদিসটা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর আর আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم علي ibn Abi Talib রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যেই সময় মৌলা আলীকে উদ্দেশ্য করে বলেছেন, ফি মারাদিহি আল্লাযী তুওয়াফি ফিহি, ওই সময় আমার নবী একদম মুমূর্ষ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। একদম মুমূর্ষ অবস্থায় তখন আমার নবী হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইগসিলনি ইয়া আলিয়ুন ইজা মিতুন, এ আলী আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তুমি আলীর হাত দিয়া আমি নবীরে শেষ গোসলটা করায়া দিবা। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি লম্বা হয়ে যেতেছে নাকি আজকে আলোচনা? কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি? আবার আমি কিন্তু 20টা আইসি থেকে ঠান্ডা মাসায় কথা বলতেছি, একদম নীরব থাকবেন।
নীরব থাকবেন। এটি বন্ধ করতে পছন্দ এদিকে এটি পাগল ছাগল রে ওয়াজ বুঝে না সুঝে না। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী আবার শেষ দিকে যায় বলছে, আলী রে, হে আলী, ইগসিলনি, তুমি আমাকে শেষ গোসলটা দিবা। ইজা মৃত্যুন, যখন আমি দুনিয়া ছেড়ে আল্লাহর রবের সান্নিধ্যে আমি দুনিয়ার শরীয়তের পর্দার আড়াল হয়ে যাব। ফাকাল আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মা গাসালতু মাইয়িতান কত্তুন, আমি তো জীবনে কোন লাশকে আমি গোসল দেই নাই, আমি তো জীবনে কাউকে কোনো মাইয়াতকে আমি গোসল দেই নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, ইয়া আলী, ইন্নাকা সাতুহাইয়্যু আও তায়াসসারু, হে আলী রে, জীবনে যদি তুমি কাউরে গোসল না দেওয়াও, আমি নবীরে গোসল দেওয়ার আগে তুমি অটোমেটিকলি সব শিখে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। ক্বাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাগাসালতুহু, অতঃপর আমি নবীরে গোসল দেওয়াইলাম। আরেকটা হাদিসের মধ্যে আছে, তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা এসেছে, আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনে মিল্লা আমার নবীরে গোসলটা যখন দেওয়াইছে, ওয়া কানা আলী গুনিয়া গোসলহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসল করাইছে। ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা আমার মা ওই নামের উপরে কুরবান। তার শপথ করে বলতেছি, ওই আমার বাবা এবং মা কুরবান। তিপ্তা মাইতান ওয়া হাইয়ান, আমি যখন আমার নবীরে গোসল করাইলাম, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরও পবিত্র, এমন সুগন্ধি আমার নাকের মধ্যে জিন্দেগিতেও লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। তাইলে আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন, রাসূলের একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন কাফন পরানো হলো, তখন আমি নবীকে শেষবারের মতো দেখতে গেলাম। গিয়ে যখন পর্দাটা খুললাম, আল্লাহর কসম, আমি তাকায় দেখতেছি রাসূলের যে ঠোঁট মুবারক লড়তেছে, নবী ঠোঁট মুবারক লড়তেছে। এই জন্য সবাই জবানটা খুলে বলুন, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জোরে বলো, নবী জিন্দা। নবীরে যে জিন্দা মানবে না, নবীজিকে যে মানবে না জিন্দা, ফেরেশতাদের হাতে থাকবে বেন্দা। কি থাকবে? বেন্দা বুঝেননি? লাঠি রে বেটা, লাঠি দিয়ে ফিডাইব, এমন ফিডাইব বাসাইবার কেউ যাবে? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি ধরি, নবী ছুটাইয়া নিয়ে যাবে। রাসূল যদি কাউকে ধরে, তাইলে আমি আল্লাহ ছাড়বো না যতক্ষণ রাসূল না ছাড়ে। এইজন্য রাসূলকে যে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। জোরে বলুন, আরো জোরে বলেন। মুখ সাবধান, নবী নাই আমলের দাম জিরো। কি জিরো?